আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ঈমান আনার পরে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবেন। জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিসের প্রয়োজন? দুইটা, ঈমান ও নেক আমল। বলেন 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 ঈমান ও নেক আমল। নেক আমল কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের জিন্দেগি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহা থেকে নিষেধ করছে, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম নেক আমল। আমার নবী নামাজ পড়ছেন, নামাজ পড়ার নাম নেক আমল। আমার নবী রোজা রাখছেন, রোজা রাখার নাম নেক আমল। আমার নবী হজ করছেন, যাকাত দিয়েছেন, জিকির আজকার করছেন, তেলাওয়াত করছেন, পরে সাহায্য করছেন। আমার নবীর চেহারা দাড়ি ছিল, টুপি ছিল, লম্বা জামা ছিল। আমার নবী মদ পান করতেন না। আমার নবী সুদ খাইতেন না, ঘুষ খাইতেন না, মিথ্যা বলতেন না। আমার নবী ধোঁকাবাজি কোনোদিন করতেন না। কাজে নেক আমল হলো আমার নবী যাহা কিছু করছেন সব কিছু করা। আমার নবী যাহা কিছু করেন নাই সব কিছু না করার নাম, সব কিছু না করার নাম। আমার নবী বেপর্দা ছিলেন, তুমি কেন বেপর্দা? আমার নবীকে সুদ খাইছেন, তুমি কেন সুদ খাও? আমার নবীকে ঘুষ খাইছেন, তুমি কেন ঘুষ খাও? আমার নবীকে মিথ্যা কথা বলছেন। আজকে মুসলমান সন্তানেরা সব সময় মিথ্যা কথা বলে। হ্যালো দোস্ত, তুই কোথায় আছো? আছে বাজারে, এখন আমি বাড়িতে। এটা কি হইলো? এটা মুসলমান বলতে পারে না, বেঈমানরা বলতে পারে। তুমি ভাবছো সাধারণ, এটা সাধারণ না, একটা ডাইরেক্ট মিথ্যা কথা, হারাম কবিরা গুনাহ, ৭,০০০ বছর জাহান্নাম। মুসলমানের সন্তান মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা। মিথ্যাকে মিথ্যাই মনে করে মুসলমানের সন্তান, মিথ্যাকে মিথ্যাই মনে করেন। ধোঁকাবাজিকে মুসলমানের সন্তান হারামই মনে করেন। একটি মুসলমানের সন্তান সবগুলি বেঈমানের সন্তান, মুনাফিকের সন্তান, মুসলমানের নাম না। জীবন গেল মুসলমানের সন্তান। তুমি কি জানো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, ছোট বাচ্চা, এরকম ছোট বাচ্চা আর একটু বড়, মাদ্রাসায় যাইতে আছে কাফেলার সাথে, মা একেবারে ভিতরে কিছু টাকা পয়সা দিয়ে দিছে, একে লুকায় ভিতর। পথের মধ্যে ডাকাতটা ধরছে, সবাই সবার কাছে কি আছে, তোমার কাছে, তোমার কাছে কি আছে? এখন ডাকাইতের সর্দার, ডাকাইতের সর্দার ওই ছোট্ট বালকটার কাছে প্রশ্ন করেছে, তোমার কাছে কিছু আছে? হ্যাঁ আমার কাছে কিছু আছে। বলে কোথায় আছে? অমনি ভিতর থেকে, অনেক ভিতর থেকে কিছু টাকা বের করে দিয়েছে, এই টাকাগুলি আমার আছে। তো তুমি, আমি তো সার্চও করি নাই, আমি শুধু জিজ্ঞাসা করি তোমার কাছে কিছু আছে নাকি, তুমি টাকাগুলি কেন বের করিয়া দিছো? বলে আম্মু বলছেন মিথ্যা কথা বলতে নিষেধ করছে, আমাকে আম্মু মিথ্যা কথা বলতে নিষেধ করছে, এর জন্য আমি মিথ্যা বলি নাই। এর নাম মুসলমানের সন্তান। কোথায় মুসলমানের সন্তান? আমি তো দেখি না। আমি তো মুসলমানের সন্তান দেখি, কিছু মুনাফিকের সন্তান দেখি। কয়জন সন্তান মুসলমানের আছে? পরের বাড়ির আম খাও না, পরের বাড়ির বড়ই খাও না, পরের বাড়ির সম্পত্তি খাও না। এটা কি মুসলমানের সন্তানের তবিয়াত না মুনাফিকদের বেঈমানদের তবিয়াত? মুসলমানের সন্তান জীবন গেল অন্যের বাড়ির আম খাইতে পারে না, অন্যের বাড়ির না খেতে বড়ইও খাইতে পারে না। মুসলমানের সন্তান দেখি বাদাম ক্রয় করার জন্য যায়, বাদামওয়ালা বাদাম মাফে আর খোটা শুরু করে। কি খাইতে আছো তুমি? ডাইরেক্ট পায়খানা খাইতে আছো, ডাইরেক্ট হারাম। হুশই নাই মুসলমানের সন্তান, হুশই নেই যে হারাম খাইতে আছে, হুশই নাই। এ মুসলমানের সন্তান এগুলো, এ কিসের মুসলমান এগুলো? আমি তো মুসলমানই দেখি। হারামে জর্জরিত, মিথ্যা, ধোঁকাবাজি, গীবত, শিকায়েত, সব মুনাফিকের চরিত্র আমাদের মধ্যে, আর দাবি করে মুসলমান। এর না মুসলমান? আরে এই চরিত্র মুসলমান না, এটা মুসলমান না, হইবেই না। বা কেন? আমাদের যে প্রাইম মিনিস্টার বলে আমার পিওনের 400 কোটি টাকা, যেই প্রাইম মিনিস্টারের পিওনের 400 কোটি টাকা হয়, তো এই দেশের মুসলমান আর কদ্দুরই বা ভালো হয়? সব চোর আর চোর, চোর, হারাম আর হারাম,
হারাম আর হারাম, রক্ত গোশত সব হারাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই রক্ত এবং গোশত হারামের দ্বারা হবে, যেই রক্ত এবং গোশত, ওর জায়গার জান্নাত না, ওর জায়গা ডাইরেক্ট জাহান্নাম। মনে কিছু নিও না, তওবা করো, জান্নাতের দিকে যাও, জাহান্নাম থেকে বাঁচো। দুনিয়া কিছু না, কয়েকদিনের ফাঁকি, কয়েকদিনের স্বপ্ন। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো, কোন ব্যক্তি কোন সত্তা চোখের পাওয়ার হরণ করতেছে, কে হাতকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে তোমার মাজা কোমরের শক্তি রহিত করতেছে। যেরকম রাখাল বিকালবেলা গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের কিনারার দিকে নিয়ে আসে। আমার ছাত্র বাবারা, এ আমার 10-এর ছাত্র, ওরা 9-এর ছাত্র বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি ভাবছো হুজুর আমি বুড়া হয়ে তারপর মাওলার ইবাদত করব। এ আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? আল্লাহ, হে বাবা, তোমার কাঁধের মধ্যে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে, এখনো তুমি ফিরবা না? এ নানা, হে দাদা, তুমি তোমার নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছো, এখনো তুমি মাওলাকে সেজদা করবে না? এ বড় ভাই, তুমি তোমার ছোট ভাইয়ের কবর খনন করার কাজে ব্যস্ত হয়ে গেছো। হে বন্ধু, এই মতো তোমার বন্ধুকে তুমি বিদায় দিয়ে চলে আসছো। বাবার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার কোনো বয়স নাই, যাওয়ার কোনো সময় নাই। এ আমার জ্ঞানী বাবারা, পর্দা জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হামলে, জজ করে আপিল করিয়া, জজ করে হামলে হাই করে আপিল করিয়া, হাই করে হামলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই। কিয়ামতে ওঠার চান্স একবার, মিজানের দাঁড়াবার চান্স একবার, পুলসরাত পাড়ি দেওয়ার চান্স একবার। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া দি মাওলার কবরে যাও, ওই কবরটার কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, এই চাপের ছেলে এক পাজর হাঁটি আর এক পাজর লাগাইয়া পড়বে, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরে 99টা সব জবাব দিয়ে যায়। কোন কোন নাফরমানের কবরটা আগুনে পড়িয়া যাবে,